শুধু বয়স্করা না, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ধরনের পিজ্জা। বিশেষ করে বিকাল বেলায় যদি স্ন্যাক্স হিসাবে হয় তাহলে তো কথাই নেই। কিন্তু অনেক সময় আমাদের বাসায় চিজ থাকে না। আজকে চিজ ওভেন ছাড়া সহজভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনাদের সাথে চিকেন পিজ্জার রেসিপি শেয়ার করছি সহজভাবে। চলুন তাহলে দেখিয়ে নিয়ে যাক কিভাবে তৈরি করলাম আজকে চিজ আর ওভেন ছাড়া এই পিজ্জার রেসিপি। এজন্য মিক্সিং বোল, এর মধ্যে আমি ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এইবার ১ চিমটি পরিমাণ মানে স্বাদমতো লবণ, ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, হাফ টেবিল চামচের চাইতে পরিমাণে কম মানে ১ টিস্পুন পরিমাণ আনুমানিক দিয়ে দিলাম ইস্ট, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি দিয়ে এবার ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত মেখে নিয়েছি। এরপরে আবারও ১ টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত ভালোভাবে মুথে এই ডোটা এইভাবে আমি কিছুটা রান্নার সয়াবিন তেল উপরে দিয়ে দিলাম, এতে করে ড্রাই আউট হবে না। এবার ১ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম খুব দ্রুত আমাদের ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইবার একটি প্যানের মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল, ১ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে ভেজে দিয়ে দিলাম লিকুইড তরল দুধ, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর শুকনা মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি একটি মশলা যেটা নুডলসের সাথে থাকে, আপনারা চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা এই সময় একেবারে লোতে আছে, আর স্বাদমতো লবণটাও চেক করে দিয়েছি। টমেটো সসটা দিয়ে যখন এর থিকনেসটা দেখতে ঠিক এরকম হবে তখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে বাটিতে রেখে দেবো। আর সেম প্যানের মধ্যে আবারও কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেল গরম হলে চুলা জালটা কমিয়ে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে চুলার জাল কমিয়ে এবার চিকেনটা রান্না করে এর মধ্যে ওয়েস্টার সস, টমেটো সস, ১ চিমটি লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমাদের চিকেনটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আমি এইভাবে প্যানের মধ্যে রেখে দিয়েছি, আর ইতিমধ্যে আমাদের ডোটা পারফেক্টভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবার ডোটা আরও ৪-৫ মিনিট মতো আমি ভালোভাবে মুথে নিয়েছি। মুথে নেওয়ার পরে এবার এই ডো দিয়ে আমরা পিজ্জার জন্যে রুটিটা বেলে নেব। তার আগে আমরা ডোটা ৫ মিনিট এইভাবে আরও ঢেকে রেখে দিয়েছি, এতে করে রুটিটা খুব দ্রুত আমাদের বেলতে সাহায্য করবে। কারণ ওইভাবে যদি আমরা রেস্টে না রাখি তাহলে রুটিটা কিন্তু বেলা যাবে না, বেলতে গেলে আগের পজিশনে আবার চলে আসবে। এই তো মোটামুটি আমাদের পিজ্জার জন্য রুটিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা পিজ্জার ট্রে নিয়েছি, আগে থেকে এর মধ্যে হালকা তেল দিয়েছিলাম, দিয়ে যতটা সম্ভব চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে এবার আমি রুটিটার চারপাশে ভালোভাবে এইভাবে ছিদ্র করে নেব, এতে করে নিচে থেকে আর ফুলে উঠবে না। অনেক সময় নিচে থেকে ফুলে উঠে, আর এইভাবে চারপাশটা আমি গুটিয়ে দিচ্ছি, এতে করে পিজ্জাটা অনেকটা দোকানের কেনা পিজ্জার মতো হবে। আর এই পিজ্জাটা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমি তৈরি করেছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সেই সসটা দিয়ে দিচ্ছি। সসটা আমি ফ্রিজে রাখাতে কিছুটা ঘন হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আগে থেকে রান্না করা সেই চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ পিজ্জার উপর এইভাবে দিয়ে দিচ্ছি। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই কাঁচামরিচ এইভাবে বিচি ফেলে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুটা রিং করা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপরে দিয়ে দেব এবার কিছুটা টমেটো সস। সহজভাবে আজকের এই পিজ্জার রেসিপি অসম্ভব মজার। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। খুব সহজে কোনো প্রকার চিজ ছাড়াই, কোনো প্রকার ওভেন ছাড়া আপনাদের সাথে তৈরি করে শেয়ার করেছি। চারপাশে হালকা কালার আসার জন্য কিছুটা দিয়ে দিচ্ছি। এবার আবারও টমেটো সস, চাইলে আপনারা ডিমের হলুদ অংশটাও দিতে পারেন। এইবার আমরা এই পিজ্জাটা কোনো প্রকার ওভেন ছাড়াই বেক করব। এজন্য আমার রেগুলার হাঁড়িটা আমি প্রিহিট করে নিয়েছি। প্রিহিট হওয়ার পরে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই সময় হাঁড়িটা প্রচণ্ড গরম বা প্রিহিট করা আছে। দিয়ে দিচ্ছি এইবার সেই পিজ্জার ট্রেটা বসিয়ে দিয়ে ৩০ সেকেন্ড চুলাটা হাই হিটে জাল করব। এরপরে চুলার জালটা একদম লো জাল অথবা আঁচের চাইতে একটু বাড়িয়ে দিবে। শুধুমাত্র ১০ থেকে ২০ মিনিটের মধ্যে আমাদের পিজ্জাটা অলমোস্ট বেক করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওভেন ছাড়া একদম চুলাতে পারফেক্টভাবে। যদি চুলায় আমরা পিজ্জা এইভাবে বেক করি তাহলে উপরে কালারটা আসবে না। এই তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ এইভাবে ঢাকা দিয়ে আরও ২০ মিনিট রেখে দেবে, এতে করে অতিরিক্ত বাষ্পটা স্যুপ করে পিজ্জাটা আরও বেশি সফট আর নরম হতে সাহায্য করবে। আবারও কিছু সময় পরে এবার পিজ্জাটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর এই তো পিজ্জার নিচে একদম দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা কালার এসেছে। এইবার কেটে আপনাদের সাথে শেয়ার করছি যতটা সম্ভব সহজভাবে চিজ ছাড়া, ওভেন ছাড়া ঘরোয়া উপায়ে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়, আর বিকালের স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন এমন একটা সহজ পিজ্জার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো এরই মধ্যে পিজ্জাটা আমি কেটেও আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার। আমরা খেয়ে কিন্তু আপনাদের সাথে ভয়কবার করছি।